রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে এখন বিরোধী দলের কর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে। শুক্রবার এমনটাই দাবি করলেন কোভিড প্রোটোকল কমিটির সদস্য ডাক্তার বিবর্তন সাহা। ডাক্তার বিবর্তন সাহা জানান, হাওড়া মেদিনীপুরে দুয়ারে সরকার ক্যাম্পে বিজেপি কর্মীরা এসে কাজ করছেন। এর থেকেই বোঝা যায় যে উন্নয়নমূলক কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের শীর্ষে। তিনি বলেন, রাজ্য সরকার যে রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তাতে রাজ্যের হাসপাতালের বেড থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবকিছুই বৃদ্ধি হয়েছে রাজ্যে। শিশু মৃত্যু থেকে গর্ভবতী মহিলার মৃত্যুর হার কমেছে রাজ্যে। তারপরেও বিজেপি বলছে সোনার বাংলা গড়বে। নোংরা খেলায় নেমেছে বিজেপি দল। কৃষকদের বিক্ষোভ নিয়েও বাজে মন্তব্য করেছে কেন্দ্রীয় সরকার। ডাক্তার বিবর্তন সাহা জানান, আপনারা এর মধ্যে সবাই জানেন যে দুয়ারে সরকারের যে কর্মসূচি চলছে, কিন্তু আমাদের খুব খুশি লাগছে দেখে যে আমাদের রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী মানুষরাও এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে সরে থাকতে পারছেন না। কিছুদিন আগে আমরা একটা খবর করেছিলাম, একটা ছবি দিয়েছিলাম, যেখানে হাওড়া গ্রাউন্ডে বিজেপি থেকে তাদের দলীয় সদস্যদের নামিয়ে দুয়ারে সরকার কর্মসূচির ফর্ম ফিল আপ করানো হচ্ছে স্বাস্থ্যসাথীর জন্য। এদিন আমরা দেখলাম যে মেদিনীপুর গ্রামীণের গুড়গুড়িপাল হাই স্কুল চত্বরের আয়োজিত দুয়ারে সরকার কর্মসূচিতে মণিদহ গ্রাম পঞ্চায়েতের অধীনে সেখানে বসেছেন বিজেপির স্থানীয় নেতারা। তাদের নাম হপনাম টুলু বা দেবু নায়করা। তাদের জিজ্ঞেস করা হয়েছে যে তারা তো তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যাদের নেতৃত্ব, তারা তো দুর্নাম করেন পশ্চিমবঙ্গের এবং কথায় কথায় বলেন তারা সোনার বাংলা করবেন। তাহলে তারা এই সরকারি প্রজেক্টে যা তৃণমূলের পার্টির থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তৈরি করা তার দিক নির্দেশে চলছে, কিন্তু উত্তর তাদের কাছে নেই। যেই রকম কোনো উত্তর তাদের কাছে নেই ভারতবর্ষের যে বৃহৎ কৃষক আন্দোলন চলছে তার বিরুদ্ধে। তার জন্য কোনো আজ অব্দি যে কটি মিটিং হয়েছে সে কটি মিটিং বিফল হয়েছে, এবং কৃষক ভাইদের আমাদের আন্তরিক ধন্যবাদ যেভাবে তারা তাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং ওই ভোট আসলেই আমাদের যারা বিপরীত মতাবলম্বী দল রয়েছে তাদের মুখে হঠাৎ করে চীন, পাকিস্তান এই শব্দগুলো আসতে আরম্ভ করে। এবং অদ্ভুতভাবে আমরা দেখছি যে রাও সাহেব দানভে, যিনি কৃষি প্রতিমন্ত্রী, তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এই যে কৃষকদের আন্দোলন চলছে হরিয়ানার বর্ডারে, দিল্লির বর্ডারে, তা নাকি চীন এবং পাকিস্তান তাকে ফান্ডিং করছে। অর্থাৎ আমাদের যা ব্যর্থতা তার দায় পাকিস্তানে, এবং আমরা যা করছি তাতেই নাকি পাকিস্তান ভয় পেয়ে যাচ্ছে। তার সঙ্গে আরেকটি কথা আপনাদের সামনে আমরা উল্লেখ করব যে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 10 বছর পূর্তিতে, প্রায় 10 বছরের সময় যে রিপোর্ট কার্ড সরকার পেশ করেছে তাতে আমরা দেখেছি যে সরকারি হাসপাতালে বেডের পার্সেন্টেজ বেড়েছে প্রায় 46% 10 বছর আগের থেকে। ডাক্তারের সংখ্যা বেড়েছে 219% এবং নার্সের সংখ্যা বেড়েছে 51.4%। 1.4 কোটি পরিবারকে সর্বজনীন স্বাস্থ্যসাথী প্রকল্পের গ্রুপ স্বাস্থ্য বিমাতে আনা হয়েছে, এবং বাংলায় শিশু মৃত্যু 31% থেকে কমেছে 31%, এবং মাতৃমৃত্যুর হার কমেছে 16%, এবং প্রাতিষ্ঠানিক জন্মের হার এখন 98.5%। প্রতিটা জায়গায় আমরা যদি বাংলার দিকে লক্ষ্য করি আমরা উন্নয়ন ছাড়া আর কিছু দেখব না। কিন্তু যত ভোট এগিয়ে আসছে তত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্য থেকে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রায় ডেলি প্যাসেঞ্জারি কলকাতা এবং পশ্চিমবঙ্গে করছে, এবং তাদের মুখে একটাই কথা, তারা সোনার বাংলা করবে। আমরা যদি একটু নজরটা সরে গিয়ে যে রাজ্যগুলোতে বিজেপির শাসন চলছে তাদের দিকে তাকাই তাহলে তারা কেমন আছে। উত্তরাখণ্ডে জারি হয়েছে মার্চ 2021 সাল অবধি এসমা জারি করেছেন উত্তরাখণ্ডের সরকার, যেটি আবারও বিজেপি নিয়ন্ত্রণাধীন সরকার, এবং তার মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এসমা জারি করেছেন ডাক্তারদের জন্য। অর্থাৎ ডাক্তাররা কোনো ন্যায্য বা সঙ্গত কারণেও তাদের কোনো দাবি দেওয়া জানাতে ধর্মঘট করতে পারবেন না। আবার আপনাদের সামনে উল্লেখ করব গত বছর পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া কিছু ডাক্তারি ক্ষেত্রে বিদ্রোহ, কিছু ডাক্তারি ক্ষেত্রে অসন্তোষ, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এসমা জারি করেননি। আলাপ আলোচনার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের সমস্ত সমস্যা উনি সমাধান করেছেন। চলে যাব আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতে, যেখানে তার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা যাচ্ছেন জানতে যে তার পক্ষে জনসমর্থন কিরকম, এবং সেই সভা যা হয়েছিল কিছুদিন আগে 13ই ডিসেম্বর 2020 সালে, সেখানে নানা রকম বিদ্রুপাত্মক মন্তব্য, নানা রকম
টিকা টিপ্পণী উঠে এসেছিল তারই দলের সভা সদস্যদের কাছ থেকে। আমরা যদি নজর দিই যে বিজেপি নিয়ন্ত্রণাধীন সরকারগুলো কেমন আছে, সেখান থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো তারা কিন্তু ভালো নেই। কাজে আজ যারা ভোটের মরশুমে এসে সোনার বাংলা গড়বার স্বপ্ন দেখছেন এবং বলছেন বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের জন্মস্থান, আমাদের মা ভাই বোনেদের কাছে, আমাদের রাজ্যের আপামর জনসাধারণের কাছে একটাই অনুরোধ থাকবে, সঠিককে চিনুন, বেঠিককে চিনুন, বোঝবার চেষ্টা করুন, চোখ কান খোলা রাখুন, কারা আসছে কি বলছে নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবেন। বলবার কিছু নেই, সবই আপনার চোখের সামনে। বাংলার কৃষ্টিকে জানা হলো না, বাংলার সংস্কৃতি সভ্যতাকে জানা হলো না, কিছু মানুষ বাইরের থেকে এসে বাংলার রাজনীতি, বাংলার দৈনন্দিন জীবনযাপনকে কন্ট্রোল করবার এবং তার সমস্ত কিছু তাদের হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবার ঘোর দুর্দিন। মানুষ জাগ্রত আছেন, মানুষ জাগ্রত থাকবেন, তাদের বিচার বুদ্ধি দিয়ে তারা বিবেচনা করবেন। আর একটা কথা মনে করিয়ে দিই, যে জেনে রাখবেন, সেটা হচ্ছে কোভিডের সময় বহু প্রাইভেট হসপিটালকে গভর্নমেন্ট নিয়েছিলেন, তাদের বেডগুলোকে নিয়েছিলেন কোভিড ট্রিটমেন্টের জন্য। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় আমাদের এই যে সম্পূর্ণ ফেস্টিভ সিজন গেছে, তারপরেও কিন্তু আমাদের কোভিড নিয়ন্ত্রণে সরকার এখন ধীরে ধীরে এই সমস্ত যে প্রাইভেট নার্সিংহোমগুলো গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছিল, তার থেকে কিছু পার্সেন্টেজ বেড কিন্তু গভর্নমেন্ট রিলিজ করছেন। এবং তার এগেনস্টে ভয় পাওয়ার কারণে অলরেডি সরকারের যে নিজস্ব হসপিটালগুলো, বিভিন্ন স্টেট জেনারেল হসপিটাল, তাতে কিন্তু এইচডিইউ, আইসিইউ এবং জেনারেল বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। যেখানে কিছুই ছিল না সেখান থেকে বাড়ানো হচ্ছে, যেখানে অল্প ছিল সেখানেও বাড়ানো হচ্ছে। অর্থাৎ এবং কালকে যখন স্বাস্থ্যসাথী কার্ড আমার রাজ্যের আপামর জনসাধারণের কাছে পৌঁছে যাবে, সেখান থেকে এই সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলোর কাছে আবার পেশেন্ট আসবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে ট্রিটমেন্ট করানোর জন্য। অর্থাৎ আপনারা যদি নজর রাখেন, দেখবেন পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা মুভমেন্ট অত্যন্ত ক্যালকুলেটিভ। সে জানে কখন কি করতে হয়, কখন তার মানুষকে কোন সেবাটা দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। অর্ণব দাসের রিপোর্ট, নজরে বাংলা, বারাসাত।